2007 থেকে শুরু, এরপর 9, 10, 12, 14, 16, 21, 22, এবার 24 টানা 9টা টি-20 বিশ্বকাপ খেলতে চলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বোচ্চ তো বটেই, সাকিবের সমান 20 ওভারের বিশ্বকাপ খেলেছেন আর মাত্র একজন, ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা। যেহেতু সব আসরে খেলেছেন সাকিব, ম্যাচও খেলেছেন বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি। আর বিশ্বসেরা অলরাউন্ডারের মতো ক্রিকেটার বেশি ম্যাচ খেললে যা হয় তাই হয়েছে। টি-20 বিশ্বমঞ্চে টাইগারদের হায়েস্ট রান গেটার এবং হায়েস্ট উইকেট টেকার দুটোই সাকিব আল হাসান। শুধুই কি বাংলাদেশ দলের, সাকিব তো এই ফরম্যাটের বিশ্বকাপেরই সর্বোচ্চ উইকেট শিকারী। রান তোলার তালিকায়ও আছেন 8 নম্বরে। আর 224 রান করতে পারলে চলে আসবেন তালিকার 3-এ, টপকে যাবেন ক্রিস গেইলকে। রিয়াদ, মুস্তাক, তাসকিনও অনেকগুলো বিশ্বকাপ খেলে ফেলেছেন। সৌম্য, লিটন, শরীফুলও খেলতে চলেছেন তৃতীয় ওয়ার্ল্ড কাপ। শান্ত, শেখ মেহেদীরও এটা সেকেন্ড টি-20 বিশ্বকাপ। এবার দেখা যাক বাংলাদেশ দলের অন্য সব ক্রিকেটারদের অতীত বিশ্বকাপ পারফরমেন্স কেমন ছিল। 7টা বিশ্বকাপ খেলা মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বকাপ পারফরমেন্স একদমই সুবিধার না। যদিও এই রিয়াদি টি-20 বিশ্বমঞ্চে বাংলাদেশের থার্ড হাইয়েস্ট রান স্কোরার, বোঝাই যাচ্ছে এই ফরম্যাটের বিশ্বকাপে কেন বাংলাদেশ দল কখনোই সুবিধা করতে পারেনি। লিটন অবশ্য মন্দের ভালো, কিন্তু 2টা বিশ্বকাপ খেলা সৌম্য সরকারের পরিসংখ্যান দেখলে মনে হবে সৌম্য যেন কোনো টেইল এন্ডার। সেই হিসেবে স্কোয়াডে থাকা বোলাররা তুলনামূলক ভালো করেছেন। তাসকিন আহমেদ এক কথায় ছিলেন দুর্দান্ত, বিশেষ করে সবশেষ 2টা বিশ্বকাপে। মুস্তাফিজুর রহমানেরও বিশ্বমঞ্চে ফাইফার আছে। শেখ মেহেদীও তার খেলা একমাত্র বিশ্বকাপে বেশ ইকোনমিক্যাল ছিলেন। এই ওয়ার্ল্ড কাপে এই 9 জনই আছেন যারা খেলেছেন একাধিক বিশ্বকাপ। এর বাইরে তানজিদ, তানজিম, তানভীর, রিশাদ, হৃদয়, জাকের সবারই এটা প্রথম টি-20 বিশ্বকাপ। আফনান পিয়াল, অলরাউন্ডার।